কোনো ব্যক্তি যদি এই দেশে দাঁড়িয়ে পাকিস্তানকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন করে থাকে তাহলে তাকে অবশ্যই এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অর্থাৎ জাতীয় প্রতিরক্ষা আইনে গ্রেপ্তার করা উচিত। ঠিক এই দাবি তুলেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং এটা তিনি আর্জি জানিয়েছেন যে গোটা দেশেই সব মুখ্যমন্ত্রীরাই যেন এই রকমই করে থাকেন, অর্থাৎ প্রত্যেকটি রাজ্যেই যেন এটা এমনটাই হয়ে থাকে। ঠিক কি বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা আমরা সেটা একবার শুনে নেবার চেষ্টা করব। সামাজিক মাধ্যম হোক, নর্মেল মাধ্যম হোক, ডিজিটেল মাধ্যম, যোনে পাকিস্তানক সাপোর্ট কৰিব তাকে আমি এৰেষ্ট কৰিম, একেবাৰে ক্লিয়াৰ। সি যোনে নহওক এতিয়ালৈকে ৬-৭ গৰাকী এৰেষ্ট হৈছে, কেইবাগৰাকীও বিচাৰি আছো। যোনে ডাইৰেক্টলি অৰ ইনডাইৰেক্টলি পাকিস্তানক সাপোর্ট কৰিব তেওঁৱে এৰেষ্ট হ'ব আৰু আমি আইনৰ আশ্ৰয় লৈ কঠোৰভাৱে এই ধৰণৰ ব্যক্তিৰ বিৰুদ্ধে বা অৰ্গেনাইজেশ্যনৰ বিৰুদ্ধে আমি কাম কৰিম। সামাজিক মাধ্যম হোক, নৰ্মেল মাধ্যম হোক, ডিজিটেল মাধ্যম হোক, লিগেসি মাধ্যম হোক, পাকিস্তানক সাপোর্ট করা কতো নচলিব। শুনলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঠিক কি বলেছেন। এ পর্যন্ত পাওয়া খবরে 17 জন গ্রেপ্তার হয়েছেন এই এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে। আমরা এই নিয়ে কথা বলবো। আমরা চলে যাব নিউজ রুমে, রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুচিত চট্টোপাধ্যায়। সুচিতা, ভারতে দাঁড়িয়ে অর্থাৎ আমাদের এই দেশে দাঁড়িয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানকে সমর্থন করলেই তাকে এনএসএ অর্থাৎ ভারতীয় জাতীয় প্রতিরক্ষা আইনে তাকে গ্রেপ্তার করে। এ পর্যন্ত সেখানে কিন্তু গ্রেপ্তারি শুরু হয়ে গেছে, 17 জন গ্রেপ্তার হয়েছে। পুরো বিষয়টাকে কিভাবে দেখছো? এটা তো ঠিক কথা যে পাকিস্তানের সাথে এই মুহূর্তে যে সম্পর্ক এসে দাঁড়িয়েছে এবং পহেলগাঁওতে যে একেবারে অতীব নক্কারজনক এবং জঘন্য যে সন্ত্রাসবাদী যে ঘটনা ঘটেছে, যার জেরে পর্যটকরা মারা গেছে, নিরীহ পর্যটক, এবং তারপর থেকেই ভারত পরিষ্কার ঘোষণা করে দিয়েছে এবং ক্যাবিনেট ডিসিশন, দেশের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে, বিমান বাহিনীর প্রস্তুতি চলছে, সমস্ত দিক থেকে মহড়া এখন তীব্র পর্যায়ে। সে মতো অবস্থায় যারা ভারতবর্ষে থেকে যারা পাকিস্তানের পক্ষে কথা বলছে, পক্ষে দেখো অনেক ক্ষেত্রে পাকিস্তানের যেটা যদি এখন পাকিস্তানের ক্রিকেট টিম নিয়ে আলোচনা হয় 1978 সালে, তাহলে তো বিষয়টা তা নয়। তখন যেভাবে পাকিস্তান ছিল এবং পাকিস্তান জন্মলগ্ন থেকে ভারতবর্ষের সাথে পরিষ্কার কথা বিশ্বাসঘাতকতা করেছে একেবারে, মানে যে বিদ্বেষ নিয়ে একটা দেশের জন্ম হয়েছে সেই বিদ্বেষকে তারা সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে। তারা ভারত রাষ্ট্রকে ছাড়েনি, ভারত রাষ্ট্রের জনগণকে তারা ছাড়েনি, কাউকে তারা ছাড়েনি। এবং এই দেশের মধ্যে একটা এমন পরিস্থিতি, একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি করে দিয়েছে পাকিস্তান, যে কারণে দেশের উন্নয়ন বা অর্থনীতির প্রশ্নে আজকে অনেকের মধ্যে নানা প্রশ্ন দিয়েছে। তথাপি এই দেশের মানুষ কিন্তু এই প্রশ্ন বলেছে যে দরকার পড়লে তাদের যে সুখ সমৃদ্ধি বা জীবনযাপনের সাথেও তারা আপোষ করতে রাজি আছে, কিন্তু পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দিতে হবে। যেভাবে ঘৃণার বাতাবরণ গোটা পৃথিবীতে তৈরি করে দিয়েছে এবং এই দক্ষিণ এশিয়াতে যেভাবে একটা কার্যত পরিস্থিতি তারা তৈরি করেছে, সেই পরিস্থিতিতে দেশবাসীর মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভের কথা যারা না বুঝে যে পরিস্থিতি করে এবং নানা ধরনের উল্টো পাল্টা পোস্ট করে বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিশেষ করে এটা সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়াতে অনেক ক্ষেত্রে এই প্রবণতা দেখা যায়, সেই প্রবণতাকেই তিনি চিহ্নিত করেছেন। এবং আসামে এরকম ঘটনা ঘটেছে, আসামে বিভিন্ন জায়গায়, কারণ আমরা জানি আসামের পরিস্থিতি কি, আসামের পরিস্থিতি বিভিন্ন ক্ষেত্রে অহমিয়ারা সংখ্যালঘু হয়ে পড়ছে, তাদের ভাষা আক্রান্ত হচ্ছে। এই প্রশ্নে সেখানেও ঠিক কাশ্মীরের মতোই 80-র দশক থেকে আসামেও কিন্তু পরিস্থিতি খুব উত্তপ্ত হয়েছিল, সেখানেও প্রচুর রক্ত ঝরেছে। ফলে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি একজন ঝানু রাজনীতিবিদ এবং পরবর্তী ক্ষেত্রে আসামের মুখ্যমন্ত্রী হয়ে এখন তিনি কিন্তু আসাম বা উত্তর পূর্ব ভারতে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে প্রমিনেন্ট লিডার যদি কাউকে বলা যায় তাহলে হচ্ছেন তিনি, অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এবং তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন সেই হুঁশিয়ারিকে কিন্তু যথেষ্ট আমল দেওয়া প্রয়োজন।
তাতে অযথা অশান্তি বা ওই পরিস্থিতি অন্যদিকে যাতে না যায়। তাই কারণ এই ক্ষেত্রে ভারতের সমস্ত দল যেহেতু ঐক্যবদ্ধ, বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে তারা চায় একটা কড়া অ্যাকশন। ভারতবর্ষের কংগ্রেস যা সবচেয়ে প্রধান বিরোধী দল, তাদের যে নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সভাপতি, তারা বলছে কড়া অ্যাকশন, যে কোনো পদক্ষেপে পাশে রয়েছেন। আন্তর্জাতিক সমর্থন এখন এই দেশে রয়েছে। ফলে কেউ যদি ভারতে সত্যিকারের নাগরিক হয়, তারা যদি এই ক্ষেত্রে পাকিস্তানের সাপেক্ষে নিয়ে উল্টোপাল্টা হচ্ছে অতি তরল টাইপের কিছু তারা যদি করে, সেটাকে কিন্তু দেশবিরোধী কাজ হিসাবেই তারা গণ্য করবে। এতে নিঃসন্দেহে কিছু বলার নেই, কেন একটা যুদ্ধ পরিস্থিতি যে তৈরি হয়ে রয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখনও পর্যন্ত দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেনি, আজকে মন কি বাতেও তিনি কথা বলেছেন এবং সেখানে অনেকগুলো বিষয় উঠে আসছে এবং যে একটা কড়া জবাব যে ভারত দিতে চলেছে এবং ইতিমধ্যে দেওয়া অবশ্য শুরু করে দিয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে সিন্ধু নদীর জল বা ওখানে যে 6টি জল নিয়ে যে জল চুক্তি, যেটাকে সিন্ধু জল চুক্তি আমরা বলি, সেটাকে ভারত বাতিল করার পর সেখানে এমন একটা পরিস্থিতি হয়েছে খাইবার পাখতুনখোয়াতে সেখানে অস্বাভাবিকভাবে নদীর জলের স্ফীতি বেড়েছে। পাকিস্তান জল চাইছিল, জল তারা পেয়েছে, কিন্তু সে বন্যা পরিস্থিতিকে তারা ট্যাকেল করতে পারছে। অন্যদিকে বালুচিস্তানেও কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। অর্থাৎ 3 ফ্রন্টে ভারতের সাথে লড়াই করার মতো যদি ভারত এখন করতে যায়, অন্যদিকে তাদের অভ্যন্তরে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া বা হচ্ছে পিওকে, এই সমস্ত জায়গাগুলোতে পরিস্থিতি যা রয়েছে তাতে কিন্তু পাকিস্তানের কাছে একটা বড় রকমের বিরাট একটা চ্যালেঞ্জের কাছে গিয়ে তারা দাঁড়িয়ে পড়েছে। অর্থনীতির এই বেহাল অবস্থায় একের পর এক কিন্তু স্ট্রাইকের পর ঘটতেই থাকবে। ইতিমধ্যে শেয়ার বাজারের ক্র্যাশ হয়েছে। এবতো পরিস্থিতিতে যারা পাকিস্তানের পক্ষে কথা বলছেন আর কি, মানে পক্ষে যুক্তি যদি সেটা ভারতে বসে করে, তাহলে এই মুহূর্তে কিন্তু যে পরিস্থিতি হয়ে রয়েছে তাতে তাদের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। প্রবীর, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম নিউজ রুমে উপস্থিত আমাদের এডিটর ইন চিফ সুচিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। ঠিক কি বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা, আমরা সেটা আরও একবার শুনে নেবার চেষ্টা করব। যোনে পাকিস্তানক সাপোর্ট কৰিব তাকে আমি এৰেষ্ট কৰিম, একেবাৰে ক্লিয়াৰ। সি যোনে নহওক এতিয়ালৈকে 6-7 গৰাকী এৰেষ্ট হৈছে, কেইবাগৰাকীও বিচাৰি আছো। যোনে ডাইৰেক্টলি অৰ ইনডাইৰেক্টলি পাকিস্তানক সাপোর্ট কৰিব তেওঁৱে এৰেষ্ট হ'ব। আৰু আমি আইনৰ আশ্ৰয় লৈ কঠোৰভাৱে এই ধৰণৰ ব্যক্তিৰ বিৰুদ্ধে বা অৰ্গেনাইজেশ্যনৰ বিৰুদ্ধে আমি কাম কৰিম। সামাজিক মাধ্যম হওক, নৰ্মেল মাধ্যম হওক, ডিজিটেল মাধ্যম হওক, লিগেসি মাধ্যম হওক, পাকিস্তানক সাপোর্ট করা কতো নচলিব। আমরা শুনলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঠিক কি বলেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। কর্নেল রায়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে NSA অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করা হবে সেই ব্যক্তিকে যিনি ভারতে দাঁড়িয়ে পাকিস্তানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করবেন। বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখো প্রবীর, এটা অত্যন্ত ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, অনেক আগেই হওয়া উচিত ছিল। আমি শ্রী হেমন্ত বিশ্ব শর্মাকে কনগ্রাচুলেট করব। তার কারণ ব্যাপারটা হচ্ছে পেহেলগামের মতো একটা গ্রুসামেস্ট টেররিস্ট অ্যাটাক ইন দি ওয়ার্ল্ড, যারা পাকিস্তানের থেকে ব্যাকড, পাকিস্তানের ট্রেন্ড, পাকিস্তানের থেকে আর্মড, পাকিস্তান থেকে কন্ট্রোলড টেররিস্ট দ্বারা হলো, সেই তারপর যদি কেউ পাকিস্তানকে সাপোর্ট করে বা ভারতের বিরুদ্ধে কথা বলে, তারা হলো ঘরের শত্রু বিভীষণ। তাদের এগেনস্টে কোনো রকম ভাবেই কোনো এক্সকিউজ শোনা উচিত না, তাদের অ্যারেস্ট করা উচিত। হেমন্ত বিশ্ব শর্মা একদম ঠিক বলেছেন। উনি যেভাবে ওয়ার্নিং দিয়েছেন, তার কারণ অলরেডি আসামের মধ্যে বেশ কিছু পলিটিক্যাল লিডার যারা AIUDF মানে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের
এমএলএ, তার নাম একজনের নাম হচ্ছে আনিমুল ইসলাম টিসলাম, এই সমস্ত লোকরা অলরেডি আসাম, মেঘালয়, ত্রিপুরাতে ভারত বিরোধী বক্তব্য করে যাচ্ছে, ইভেন এই পহেলগামের মতো টেররিস্ট হামলার পরেও। তা এরা যদি এইভাবেই চিন্তা করে তাহলে শিওরলি দে আর অ্যান্টি ন্যাশনাল, আর তারা পাকিস্তানকে সাপোর্ট করবে ইন কেস অফ এনি ওয়ার। আর পাকিস্তান তাই চায় যে ঘরের শত্রুকে দিয়েই শত্রুকে নিধন করো। এটা ইতিহাস থেকে আমরা শিখি না, এটা ইতিহাস আমরা যদি রামায়ণ মহাভারতের সময় থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যত যুদ্ধ হয়েছে আমরা দেখেছি, সেই সমস্ত যুদ্ধে ফলাফল নির্ভর করেছে ওই ঘরের শত্রু বিভীষণের নানা ধরনের ইনফরমেশন পাস করা, নানা ধরনের স্যাবোটাজ অ্যাক্টিভিটিস করে আমাদের যারা ন্যাশনালিস্ট বা প্যাট্রিয়টিক ফোর্স তাদের ডিফিট করেছে। তা এটা হেমন্ত বিশ্ব শর্মাকে আমি কনগ্রাচুলেট করি। হি হ্যাজ প্রুভ দ্যাট হি ইজ এ স্ট্রং চিফ মিনিস্টার অফ এ স্টেট। তার ওনার স্টেটের যে প্রবলেম, আমি মনে করি বাংলাদেশের সঙ্গে লাগোয়া যে বাকি স্টেটগুলো আছে, যার মধ্যে পশ্চিম বাংলা, ত্রিপুরা, তারপর মেঘালয়ের কিছু অংশ, মিজোরাম, এই সমস্ত স্টেটেও কিন্তু সেম টাইপ অফ প্রবলেম হতে পারে। তারা অলরেডি পাকিস্তান উস্কাচ্ছে যে বাংলাদেশে এই ধরনের একটা টেররিস্ট ফোর্স তৈরি করে তাদের এই যে সংলগ্ন স্টেটগুলো আছে বাংলাদেশের, সেখানে ইনফিলট্রেট করিয়ে প্রবলেম ক্রিয়েট করো, যেমন পেহেলগামে করা হয়েছে। ইট উইল বি টু লেট ফর আস দেন। তো সেখানে উনি যে পলিসিটা নিলেন, যে ধরনের একটা ওয়ার্নিং দিলেন ফর অল টাইপ অফ মিডিয়া, মানে সেখানে পার্সোনাল কেউ যদি কমিউনিকেট করে, কেউ কোনো গ্রুপ যদি কমিউনিকেট করে, সোশ্যাল মিডিয়াতে যদি কেউ কমিউনিকেট করে, তারপর কেউ যদি টেলিফোনিক কমিউনিকেট করে, যারা ভারতবর্ষের বিরুদ্ধে কিছু বলবে দে শুড বি অ্যাকসেপ্টেড অ্যাজ, এই মুহূর্তে দে শুড বি টেকেন অ্যাজ ভারত বিরোধী। তা ওনার যে পলিসিটা উনি নিয়েছেন, আমি ওনাকে সাপোর্ট করছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে, এবং তিনি যেমনটা বললেন আপনারা শুনলেন, অভিনন্দন জানিয়েছেন তিনি হেমন্ত বিশ্ব শর্মাকে। একই সঙ্গে জানিয়েছেন যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা আরও আগে যদি নেওয়া হতো তাহলে আরও ভালো ফল পাওয়া যেত।